দাড়ি পাল্লার দুইটা পাল্লা দেখি। পাল্লা কয়টা? দুইটা। পাল্লা কয়টা? দুইটা। এক পাল্লার ভিতরে দেখি গোপনে আমেরিকা, আর এক পাল্লায় দেখি গোপনে ভারত। স্বার্থন্বেষী মহল আজকে যারাকে দাড়ি পাল্লা নিয়ে আসছে তারা বললে কি ন্যায়ের প্রতীক। যখন দেশ অভ্যুত্থান হলো, ইসলামের পক্ষে সুন্দর পরিবেশ তৈরি হলো, আমি আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়ায় আমরা চেয়েছিলাম এই দেশটাকে একটা স্বর্ণ দেশ তৈরি করব, ইসলামের পক্ষের অবস্থানকে মজবুত করব। কিন্তু স্বার্থন্বেষী মহল আজকে যারাকে দাড়ি পাল্লা নিয়ে আসছে তারা বললে কি ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক। কথা ঠিক না? হ্যাঁ, কোন ইনসাফ? এখন তো দাড়ি পাল্লার দুইটা পাল্লা দেখি। পাল্লা কয়টা? দুইটা। পাল্লা কয়টা? দুইটা। এক পাল্লার ভিতরে দেখি গোপনে আমেরিকা, আর এক পাল্লায় দেখি গোপনে ভারত। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই। বাউফলে বিভিন্ন রন্ধে ঘুরেছি, এই বাউফলের মাটি ইসলামের পক্ষের ঘাঁটি। আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবেন আর ইসলামকে জবাই করবেন? এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। এই জন্য আজকে আমি এখানে আসার পরে আপনাদের স্বতঃস্ফূর্ত এই রৌদ্রের ভিতরে আপনারা উপস্থিতির মাধ্যমে আমার মন খুশিতে ভরে গেছে। বাউফলের মাটি ইসলামের ঘাঁটি, হাত পাকে কথা বেশি লম্বা না করে সংক্ষেপ, আমরা অত উন্নয়নের ফুল ঝুরি বলতে পারবো না, তবে আমরা দেখেছি যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে বিএনপি ঘর ছেড়ে পালায়, যখন বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়। ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে কোন নিরাপরাধ মানুষ তাদের ঘর ছেড়ে পালাতে হবে না। এই জমিনের মধ্যে মুখ ফুরিয়ে আসতে পারবেন। এখন বাংলাদেশে 2026 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের ভাগ্যের প্রতিফলন ঘটবে, যে কারা দেশে সরকার গঠন করবে আর কোন নিয়ম আইন অনুযায়ী দেশ চালাবে। আজকে বাংলাদেশে উল্লেখযোগ্য বিশেষ করে বিএনপির সাথে জোটবদ্ধ যারা রয়েছে এবং জামাত নেতৃত্বের সাথে যারা নাকি জোটবদ্ধ হয়েছে, বিএনপি তারাও কিন্তু ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে, এটা কিন্তু বিএনপি বলে নাই। জামাত কিন্তু তারাও বলে নাই যে আমরা ইসলাম অনুযায়ী দেশ চালাবো। তারা পরিষ্কার বলেছে প্রচলিত ধারা নিয়ম আইন অনুযায়ী আমরা দেশ চালাবো। আর একটা দল জাতীয় নির্বাচন করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের প্রতীক হলো হাত পাখা। আমরা বলছি আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, বিজয় দান করেন, আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। এখন কথা হলো যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের ভিতরে অনেকে ব্যক্তি ভালো থাকতে পারে, কথা ঠিক না? যে অমুক ব্যক্তি ভালো, এখানে ব্যক্তি ভালো কিন্তু বিবেচনা নয়, ব্যক্তি কোন নিয়ম নিয়ে আসছে এইটা হইল আমাদের বিবেচনা। শফিকুর রহমান সে দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করতেছে, সে কিন্তু তার নেতা সহ তাদের সিদ্ধান্ত হলো তারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না। বিএনপির আমাদের শহীদুল ইসলাম সাহেব, শহীদুল আলম সাহেব, সে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছে, সেও কিন্তু বলে নাই আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। আর আমাদের আব্দুল মালেক আনোয়ারি, সেও হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচন করছে, সে কিন্তু পরিষ্কার বলেছে আমরা যদি আল্লাহ ক্ষমতায় নেয় ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। এর কারণও রয়েছে, কারণ এই 54 বছর দেশ স্বাধীন হলো, যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ চলেছিল, আমরাই সুন্দর দেশটাকে এদের পরিচালনায়
এই আইনের মাধ্যমের কারণেই, এই আইনের কারণেই, এই আদর্শের কারণে আমাদের দেশটা 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তামাম দুনিয়া ফাঁস হয়ে। এদের পরিচালনায় এই দেশের ভিতরে হাজার হাজার মায়ের সন্তানগুলো কোল হারা হয়েছে। এদের পরিচালনায়, এই আইনের কারণেই এই দেশ থেকে টাকাগুলো বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে। এদের এই আইনের কারণেই এই দেশে বসে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ পরিচালনা করেছে।